পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটা স্টেশন, চারপাশের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এই স্টেশন মন ভরিয়ে দেওয়ার মতন, কিন্তু এক অজানা আতঙ্কে এই স্টেশন খালি পড়ে রয়েছে আজকে প্রায় 50 বছর ধরে। স্থানীয়দের কাছে এটি ভুতুরে স্টেশন। স্টেশনটার নাম বেগুন কোদর। পাকা বিল্ডিং, স্টেশন বিল্ডিং, রেল কোয়ার্টার্স কি নেই, সবই তো রয়েছে। একসময় নাকি স্টেশন লাগোয়া বড় বাজারও ছিল, আর এখন সবই অতীত। রেল লাইনের ধারে সারা রাত হানাবাড়ির মতো পড়ে থাকে পুরুলিয়া জেলার এই বেগুন কোদর স্টেশন। শোনা যায় অনেক বছর আগে একদিন মাঝরাতে এখানে খুন হয়ে যায় স্টেশন মাস্টার এবং তার স্ত্রী। পরে স্টেশনের কাছে এক কুয়োর মধ্যে থেকে তাদের দেহ উদ্ধার করা হয়। সেই থেকেই নাকি এখানে অশরীরী কার্যকলাপে শুরু হয়েছে। শোনা যায় ওই ঘটনার পরই রাতারাতি সব পালিয়ে যায় রেলকর্মীরা, বন্ধ হয়ে যায় এই স্টেশনের ট্রেন থামা। হানাবাড়ির মতো শুধু পড়ে থাকে এই নিস্তব্ধ স্টেশন। 1967 সাল থেকে 2009 সাল পর্যন্ত এমনই চলে। 2010 সাল নাগাদ আবার চালু হয় বেগুন কোদর স্টেশন, তবে তা শুধু প্যাসেঞ্জার হল্ট হিসেবে। পুরনো স্টেশনের বিল্ডিংকে আবার রং করা হয়। তাহলে এখন কি বেগুন কোদর স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? না, তা হয়নি। এখনও এলাকার লোকেদের মুখে শোনা যায়, রাত নামলে হঠাৎ এখানে দেখা যায় অদ্ভুত সব আলো। যত রাত বাড়ে বাতাসে ভেসে আসে অদ্ভুত সব মায়াবী গন্ধ। মাঝে মাঝে শোনা যায় নাকি অশরীরীর আর্তনাদ। দিনের আলোতে বেগুন কোদর মনে ত্রাস সঞ্চার করতে থাকে স্থানীয় লোকেদের। দিনের বেলাতেও অনেকেই নাকি কানের কাছে মানুষের গলা শুনে চমকে ওঠেন। চারপাশে তাকিয়ে দেখেন কোথাও কেউ নেই। অনেক সময় আবার কে যেন গায়ের পাশ দিয়ে চলে যায়, অশরীরী কেউ। আবার আচমকা ধাক্কাও খেয়েছেন কেউ, কিন্তু যার সঙ্গে ধাক্কা লাগলো তার কিন্তু দেখা মেলেনি। এমনই সব গল্প স্থানীয়দের মুখে মুখে ফেরে। এখনো সন্ধ্যের পর স্টেশন বিল্ডিংয়ের ত্রিসীমানায় কাউকে দেখা যায় না। কোনো গ্রামবাসী সন্ধ্যে 6টার পরে এখানে তো আসবেই না। 6টা নাগাদ এই স্টেশনে থামে রাঁচি, চন্দ্রপুর, ধানবাদ প্যাসেঞ্জার। এরপর আর কোনো ট্রেনের স্টপেজ এখানে দেওয়া হয় না। নেই কোনো রেলের স্থায়ী কর্মী। সন্ধ্যের পর এখানে কেউ আসে না। এখনো একরাশ ভয়, আতঙ্ক নিয়ে সারাদিন পড়ে থাকে পুরুলিয়ার এই বেগুন কোদর স্টেশনে। তো বন্ধুরা, আমি একটু চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আমার এই কাহিনী শোনার পরে আমার মনে হয়েছিল আমি একবার যাই, দেখি না কি আছে, কেন মানুষ ভয় পায়, সত্যি কি কোনো অশরীরী আছে। তো আমি চলে গিয়েছিলাম এই বেগুন কোদর স্টেশনে সন্ধেবেলা 6টার সময়। তারপরে যা হবার তাই, মিথ্যে কথা তো নয়। দেখলাম চারিদিকে সুন্দর গাছপালা, অন্ধকার নিঝুম, প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। স্টেশনে তো বসার জায়গা কোথাও নেই, দোকানপাট তো ভাবাই যায় না। গাছে গাছে ঝিঝি পোকা জ্বলছে, কখনো বা নিশাচর পাখির নিস্তব্ধ চেরা চিৎকার। ভাবলাম আমি এসেছি কি ঠিক করেছি। দূরে কোথাও কুকুরের চিৎকার। ভাবলাম কিছু হবে না তো। হঠাৎ এই সমস্ত ভাবতে ভাবতে রাত বাড়ছে। আমার ব্যাগের মধ্যে শুকনো খাবার ছিল, জলের বোতল ছিল। ভাবলাম খেয়ে দেখি না কি হয়, সত্যি কি কোনো অশরীরী দেখা পাবো। এরকম ভাবছি, রাত বাড়ছে। হঠাৎ মনে হলো পিছনে কে যেন তাড়া করেছে। আমি ছুটতে লাগলাম। আমি তো ভয় ছুটতে লাগলাম। আমি ছুটছি। খুব ভয় পাচ্ছি, মনে হচ্ছে আমাকে ধরে ফেললো বলে। কিন্তু হঠাৎ আমি পেছন ফিরে তাকালাম। কিন্তু কি দেখলাম, ওরে বাপরে, কালো কুচকুচে এক মহিলা, ঝাঁকড়া তার চুল, জিভ লক করছে, দাঁতগুলো যেন বেরিয়ে এসেছে, চোখগুলো যেন লাল টকটক করছে। সে যেন পারলে আমাকে চেপে ধরে।
আমি ছুটতে লাগলাম, মনে হচ্ছে হা হা করে সে হাসতে লাগলো। আমি ছুটে তার নাগালের বাইরে চলে গেলাম। যেতে যেতে আমি প্ল্যাটফর্ম যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে দেখলাম যে একটা যেন ঝুপড়ি রয়েছে। সেই ঝুপড়ির মধ্যে দুজন বয়স্ক দম্পতি মনে হচ্ছে রাতের খাবার বানাচ্ছে। আমি গিয়ে ওদের সঙ্গে কথা বললাম যে আমার এদিকে ব্যাগ ট্যাগ সব পড়ে গেছে, ভয়ে আমি ছোটাছুটি করবার সময় আমার ব্যাগ পড়ে গেছে। বললাম এখান থেকে দোকানপাট কত দূরে? আমাকে জিজ্ঞেস করলো, বাবুজি আপনি ভুখা হ্যায়? হ্যাঁ খিদে তো পেয়েছে, আমি দোকান খুঁজছি। লাভ রুটি খায়গা? তো খিদের সময় তো মানুষের কিছু মনে থাকে না, খিদে আর ঘুম মানুষের এমন জিনিস। আমি ওদের কাছে খেতে খুবই লাগছিল, তাও আমি বললাম হ্যাঁ খাবো। ওরা আমাকে রুটি দিল, আর দেখলাম প্রচণ্ড হলুদ দিয়ে রান্না করছে, আলু গোটা গোটা পেঁয়াজ রসুন সেদ্ধ করছে। সেই খাবারই পরম আনন্দে খেলাম। খিদের সময় সবাই মনে হয় পরমান্ন। খাওয়ার পরে এবার ওরা শুয়ে পড়বে। আমাকে বলল, বাবুজি আমরা তো এবার শুয়ে পড়বো। বললো ঠিক আছে তোমরা শুয়ে পড়ো। তারপরে ওরা শুয়ে পড়ল। শুয়ে পড়ার পরে এবার আমি কি করব? ঘুম যে আমার আসছে না। তারপরে আমি ভাবলাম এই রাতটা আমি কীভাবে কাটাবো। এরকম ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়লাম। আমার যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আলো ফুটে গেছে। কিন্তু কোথায় সেই ঝুপড়ি? কিছুই তো দেখতে পেলাম না। কিন্তু আমি তো খেয়েছি, আমি তো রাত্রিবেলা তারা আমাকে অদ্ভুত আতিথেয়তা করলো, আমাকে খেতে দিয়েছিল। আমার হাতে এখন হলুদের দাগ লেগে রয়েছে রান্নার। আমার শরীরে এনার্জিও আমি পাচ্ছি। আমি ওদের কাছে খেয়েছি। আমি ওদের বলেছিলাম সকালবেলা তোমরা টিফিন খেয়ে নিও। আমি তোমাদের টাকা দিতে গিয়েছি, আমি টাকা দিতে গিয়েছিলাম, কিন্তু ওরা নেয়নি। বলেছিল বাবুজি আপনার রুপিয়া রাখ দিজিয়ে। কি ভালো মানুষ, কি নিরীহ মানুষ, কিন্তু কোথায় গেল তারা? কোথায় গেল ওদের আস্তানা? সব কি অদৃশ্য হয়ে গেল? আমি তাই ভাবলাম হয়তো ওরা যা যাওয়ার শ্রেণীর মানুষ হয়তো ঝুপড়ি গুটিয়ে পাত্তারি গুটিয়ে দূরে কোথাও চলে গেছে, হতে পারে, জানি না। তবে এই স্টেশনে কেন যে মানুষ ভয় পায় সেটা আমি বুঝলাম। তবে মনের সাহস যদি থাকে বন্ধুরা, তোমরাও এখানে দল মিলে আসতে পারো, অনেকজন বন্ধু মিলে। দেখো না, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, চ্যালেঞ্জে তো মানুষকে এগিয়ে নিয়ে যায়। আজকে আমার কাহিনী এখানেই শেষ করছি। ভালো থেকো বন্ধুরা।